বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাসের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম লিমিট নিয়ে আলোচনা করব, কারণ লিমিটের উপর বেস করে আসলে ক্যালকুলাসের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, এটা লিমিট কনসেপ্টের উপর বেস করেই তৈরি হয়েছে। এই জন্য লিমিটটা খুব ইম্পর্টেন্ট এই রেসপেক্টে। তো লিমিট দিয়ে আমরা আসলে কী মেন করি? নর্মালি আমরা যদি চিন্তা করি এভাবে যে আমরা একটা ফাংশন নিয়ে যখন কাজ করেছি, তাহলে আমরা যদি এভাবে বলি যে একটা ফাংশন এফ অফ এক্স এবং এটার ভ্যালু হচ্ছে, সিম্পলি আমরা যদি বলে দেই এটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, জাস্ট একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখন যদি আমরা ফাংশনের এখানে এই এক্সের ভ্যালুটাকে আমরা বসাই দেই যে এক্সের ভ্যালু হচ্ছে 2, এই পার্টিকুলার ফাংশনে যদি এক্সের ভ্যালু 2 হয়, তাহলে আমরা সেটাকে বলি আসলে এফ অফ 2। তাহলে এফ অফ 2 বলতে পারি এই রেসপেক্টে, যেহেতু এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ 2 হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। তাহলে এই পার্টিকুলার ফাংশনে আমরা যখন এক্স এর ভ্যালু 2 দিব, তখন আমরা পাচ্ছি 4। তাহলে এই 4কে আমরা বলতে পারি সিম্পলি, যেহেতু এটা ফাংশনের মাধ্যমে পেয়েছে, এটাকে বলতে পারি ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু হচ্ছে এই পার্টিকুলার ফাংশনের 4, 2 এর রেসপেক্টে 4। আমি যদি 3 দেই, সেক্ষেত্রে হয়তো 3 স্কোয়ার বা 9 পাওয়া যাবে, 4 দিলে 4 স্কোয়ার বা 16 পাওয়া যাবে। তাহলে আমরা একটা ভ্যালু পুট করবো এই ফাংশনে, এবং ওই রেসপেক্টে ফাংশনের একটা ভ্যালু পাওয়া যাবে, দ্যাট ইজ ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে যে কত হলো। তাহলে 2 এর রেসপেক্টে আমাদের ভ্যালু হলো 4। এখন যদি এরকম হয় যে আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট নোটেশনে লিখি, প্রথমে আমরা নোটেশনে লিখতেছি, পরে তোমাদের সাথে ডিসকাস করতেছি। এইটাকে যদি আমি এভাবে লিখি, এই ফাংশনটা কি, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, যা ছিল ফাংশন সেম লিখলাম। এইখানে আমরা বললাম যে এক্স এই যে জিনিসটা লিখলাম, এটাকে আমরা বলি এক্স টেন্স টু 2, তাই না? এক্স টেন্স টু 2, এটা মিন করে আসলে এক্স এর ভ্যালুটা আসলে 2 না, তবে 2 এর কাছাকাছি একটা মান। জাস্ট এক্স এর ভ্যালুটা হচ্ছে একজ্যাক্ট 2 না, তবে 2 এর কাছাকাছি একটা মান, খুব কাছাকাছি একটা মান 2 এর। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি এক্স অ্যাপ্রোচেস টু 2, অথবা এক্স টেন্স টু 2, বা এক্স ভেরি ভেরি ক্লোজ টু 2। তাহলে এই রেসপেক্টে যদি আমরা এই ফাংশনের ভ্যালু বের করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যেহেতু এক্স এর ভ্যালুটা আমরা বলছি 2 এর খুব কাছাকাছি মান, একজ্যাক্ট না, তাহলে সেক্ষেত্রে যদি আমরা 2 চিন্তা করি, 2 চিন্তা করলে সেক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু যদি 2 চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল 4 পাবো। তাহলে ফাংশনের ক্ষেত্রেও দেখছিলাম আমরা যদি 2 বলি, সেক্ষেত্রে আমরা 4 পাচ্ছি। এখানেও যদি আমরা 2কে সাবস্টিটিউট করি, সেক্ষেত্রে 4 পাচ্ছি। তবে এই রেসপেক্টে যখন আমরা বললাম ফাংশনটাকে এফ এক্স টেন্স টু 2, তাহলে এই যে পেলাম 4, এই 4টাকে কিন্তু আমরা এই ফাংশনের রেসপেক্টে এটাকে কিন্তু আমরা অ্যাকচুয়াল ভ্যালু বলতে পারবো না, কারণ আমরা কিন্তু এখানে বলে দিয়েছি তোমাদের যে এক্স এর ভ্যালুটা হচ্ছে টেন্স টু 2, দ্যাট ইজ এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল 2 না, এক্স ইকুয়াল 2 এটা কিন্তু না, এক্স এর ভ্যালুটা 2 না, তবে 2 এর কাছাকাছি একটা ভ্যালু। তাহলে এই রেসপেক্টে এই যে ভ্যালুটা আমরা পেলাম 4, এই 4কে আমরা বলবো লিমিটিং ভ্যালু অফ এক্স। তাহলে এখানে আমাদের লিমিটের একটা কনসেপ্ট আসছে, লিমিটিং ভ্যালু। তাহলে এটাকে আমরা লিমিটিং ভ্যালু বলতেছি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলছিলাম দ্যাট ইজ এ ফাংশনাল ভ্যালু, যেহেতু এক্স এর একজ্যাক্ট ভ্যালু হচ্ছে 2, এই 2 এর রেসপেক্টে আমরা পাচ্ছিলাম 4। এখানে আমরা বললাম এক্স এর একজ্যাক্ট ভ্যালু 2 না, তবে 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু। তাহলে খুব কাছাকাছি, যেহেতু আমরা 2কে চিন্তা করলে আমরা পাচ্ছি 4। তাহলে এই রেসপেক্টে যখন আমরা বলবো, এটা বলবো যে দ্যাট ইজ লিমিটিং ভ্যালু হচ্ছে, এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে, যদি এই ফর্মে দেওয়া থাকে তাহলে বলবো দ্যাট ইজ এ লিমিটিং ভ্যালু হচ্ছে 4। এখন লিমিটিং ভ্যালুটা আসলে কেন দরকার, বা কেন আমরা লিমিটিং ভ্যালু নিয়ে চিন্তা করব? দেখো, অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি এরকম একটা ফাংশন চিন্তা করি, এই যেমন একটা ফাংশন দেওয়া আছে এখানে, এরকম যেটা ফাংশন চিন্তা করি, এই ফাংশনের রেসপেক্টে আমি যদি তোমাদের বলে দেই যে আমাদের যদি এই ফাংশন হচ্ছে এফ এক্স ইকুয়াল উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 2। এখন আমি তোমাকে যদি বলি যে এই ফাংশনের রেসপেক্টে এফ অফ 2 বের করো, সেক্ষেত্রে তোমাদের
খুব সিম্পল, আমরা জানি ফাংশনে আমরা কি করব, এক্স কে 2 দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা এই ভ্যালুটাকে বলবো এক্স স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে আমাদের আসবে 4, তাহলে 2 স্কোয়ার করলে আমাদের আসবে 4 মাইনাস 4 আছে আমাদের এখানে -4 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 মাইনাস করতে হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি 4 মাইনাস 4 দ্যাট ইজ 0, নিচে 2 মাইনাস 2 দ্যাট ইজ 0। তাহলে এই পার্টিকুলার ফাংশনের রেসপেক্টে যদি আমি এক্স এর ভ্যালু 2 বলি, ওই রেসপেক্টে কিন্তু আমরা এই ফাংশনটাকে আর কোনো ভ্যালু বলতে পারবো না। তাহলে আমরা কি পেলাম 0/0, এবং 0/0কে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে জানি দ্যাট ইজ এ আনডিফাইন। এটাকে আমরা বলি আনডিফাইন, তাই না? আনডিফাইন হবে, এটাকে আমরা বাস বললাম যেটাকে আমরা আনডিফাইন বলি। তাহলে 0/0কে আমরা বলি আনডিফাইন, কারণ এটাকে আসলে এটার কোনো ভ্যালু নাই। তাহলে যদি এরকম কোনো ফাংশনকে আমাকে ক্যালকুলেট করতে বলা হয় যেখানে আমরা আসলে 0/0 এই ফর্ম পাচ্ছি বা আনডিফাইন ফর্ম পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটার ভ্যালু জানতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে আসলে লিমিটের কনসেপ্টটা আসছে আসলে, যে আমরা 2 দিলে ভ্যালুটা হচ্ছে আনডিফাইন, কিন্তু আমরা যদি দেখি যে আসলে 2 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু দিয়ে যদি দেখি আমরা ট্রাই করে যে আসলে ওই ভ্যালুটা কত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমি মোটামুটি একটা আইডিয়া পাবো যে ওইখানে গেলে ভ্যালুটা কত পাওয়া যেত। তাহলে আমরা অ্যাকুরেট 2 দিতে পারতেছি না এই ফাংশনে, আমরা 2 দিলে দেখবো যে আসলে আমাদের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা যদি 2 না দিয়ে 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু দেই এবং সেক্ষেত্রে যদি ফাংশনটাকে ক্যালকুলেট করি, সেক্ষেত্রে হয়তো আমরা একটা মান পাবো এবং একটা আইডিয়া পাবো যে আসলে এই পার্টিকুলার ফাংশনে 2 দিলে কত আসতো। তাহলে আমি যদি নিচে একটা টেবিল ফলো করি, জাস্ট এই টেবিলটা একটু ফলো করি যেখানে আমরা কি বলতেছি, এখানে আমরা এই পার্টিকুলার প্রবলেমটাকে এভাবে চিন্তা করতেছি যে আমার এই ফাংশনে যদি আমি এটা এক্স এর ভ্যালু, এগুলো এক্স এর ভ্যালু যদি 2 দেই, এই ফাংশনে যদি আমি এক্স এর ভ্যালু 2 দেই, সেক্ষেত্রে আমাদের আসলে কোনো ভ্যালু পাই না আমরা, দ্যাট ইজ আনডিফাইন পাচ্ছি। তাহলে আমরা কি করলাম যে এক্স এর ভ্যালুকে আমরা 2 না দিয়ে 2 এর কাছাকাছি একটা ভ্যালু দিয়ে আমরা এটা ক্যালকুলেট করার চেষ্টা করলাম। তাহলে আমি যদি চিন্তা করি যে আমরা 2 এর কাছাকাছি ভ্যালুকে, আমি প্রথমে চিন্তা করলাম যে 2 এর কাছাকাছি ভ্যালু হচ্ছে সাপোজ 1.9 একটা ভ্যালু, 1.9 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, আমরা এটাকে প্রথমে কনসিডার করলাম। তাহলে 1.9কে যদি আমি এই ফাংশনে সাবস্টিটিউট করি এবং সেই রেসপেক্টে যদি ক্যালকুলেট করি 1.9 এর স্কোয়ার দেন -4, নিচে হচ্ছে 1.9 -2, এবং এটা ক্যালকুলেট করলে আমরা দেখবো আমাদের এই ফাংশনের ভ্যালু হবে 3.9। 1.9 এর রেসপেক্টে এটার ভ্যালু হচ্ছে 3.9। আমরা যদি আরেকটু কাছে চিন্তা করি যে 1.9 এর চেয়ে আরেকটু কাছে দেখবো, তার মানে সেটা কি হতে পারে 1.99, আরেকটু কাছে গেলাম এবং সেই রেসপেক্টে আমরা ভ্যালু পেলাম 3.99। আমি যদি আরেকটু কাছে যাই 1.999, সেক্ষেত্রে আমার ভ্যালু পাবো 3.999। এভাবে আমি যত কাছে যাব 2 এর, আমরা দেখব আমার ভ্যালুটা তত কি হচ্ছে একটা পার্টিকুলার নাম্বারের দিকে যাচ্ছে। তাহলে আমি যদি খেয়াল করি, প্রথম ভ্যালুটা ছিল আমার 3.9, দেন 3.99, তারপরে 3.999, এরপরে যদি আমরা আরও 1.9999 করি, সেক্ষেত্রে আমাদের 3.9999 এরকম একটা নাম্বার হবে, তাই না? তাহলে আমরা এই যে পার্টিকুলার নাম্বারটা এটা দেখতেছি, এটা পার্টিকুলার নাম্বারের দিকে যাচ্ছে। তাহলে 3.99 এটা কোন নাম্বারের দিকে যাচ্ছে? আসলে 4 এর দিকে যাচ্ছে। আমরা একটু চিন্তা করি যে এই নাম্বারটা আসলে 4 নামে যে একটা নাম্বার আমাদের 4, এই 4 এর দিকে যাচ্ছে আসলে। তাহলে আমি যতই 2 এর কাছাকাছি যাচ্ছি, ততই আমার নাম্বারটা কি 4 এর কাছাকাছি। তার মানে ধরে নিতে পারি যে আসলে 2তে গেলে আমরা আসলে 4 পেতাম, তাই না? আমরা যেহেতু 2তে যেতে পারতেছি না, 2 এর কাছাকাছি যে যত কাছাকাছি যাওয়া সম্ভব, যেই দেখলাম যে আসলে এই নাম্বারটা 4 এর খুব কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে এই রেসপেক্ট আমরা বলতে পারি যে আসলে আমরা 4 এর কাছাকাছি যাচ্ছি। এই ফাংশনে যদি আমরা 2 দেই, সেক্ষেত্রে আমরা 4 এর কাছাকাছি পেতাম, তাই না? 4 পেতাম নর্মালি, কিন্তু আমরা তো 2 দিতে পারতেছি না। তাহলে এই রেসপেক্ট আমরা ধরে নিলাম যে আমরা 2 এর কাছাকাছি একটা ভ্যালু দিলে 4 পাবো আসলে। তাহলে এটা আমরা চেক করলাম কোন দিক থেকে? আমরা চেক করলাম লেফট সাইড থেকে, যে নাম্বারটা যদি ছোট থেকে আস্তে আস্তে করে 2 এর কাছাকাছি যাই। এখন আমরা যদি কেউ অপোজিট থেকে চিন্তা করি যে আমরা 2 এর বড় একটা নাম্বার থেকে আস্তে আস্তে 2 এর দিকে আসবো, সেক্ষেত্রে কি আসে একটু যদি খেয়াল করি, আমি যদি একটা বড় নাম্বার চিন্তা করি 2 থেকে, দ্যাট ইজ 2.1, তাহলে 2.1 এর রেসপেক্টে যখন আমরা এই ফাংশনের ভ্যালুটাকে ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের রেজাল্ট হচ্ছে 4.1। একইভাবে যদি আমি এর চেয়ে আরেকটু ছোট নাম্বার চিন্তা করি, যে আরেকটু কাছে চিন্তা করি, রাইট সাইড থেকে আরেকটু কাছে চিন্তা করি, সেক্ষেত্রে 2.01 দিয়ে যদি আমরা কম্পিউট করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4.2।
4.001। একইভাবে আরেকটু যদি কাছে আসি 2.001, তাহলে আমরা পাচ্ছি 4.001। এর মধ্যে আরও কাছে আসি সেক্ষেত্রে আমরা আসলে এই দিক থেকেও দেখতে পাচ্ছি আসলে 4 এর এই যে 4 নাম্বার ওর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা দুই সাইড থেকেই দেখলাম, এ সাইড থেকেও যখন আমরা আসলে 2 এর দিকে যাচ্ছি তখন আমরা 4 এর কাছাকাছি যাচ্ছি রেজাল্টে। একইভাবে এই দিক থেকেও যখন আমরা 2 এর কাছাকাছি যাচ্ছি এক্স এর ভ্যালুটাকে, তখন ওয়াই এর ভ্যালুটাকে আমরা 4 এর কাছাকাছি পাচ্ছি। তাহলে এই কনসেপ্ট থেকে আসলে লিমিটটা আসছে যে আসলে অ্যাকুরেট ভ্যালু যেহেতু আমি জানতেছি না এই পার্টিকুলার পয়েন্টে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে যদি ওই ভ্যালুটার কাছাকাছি যাওয়া যায়, যেহেতু 2 দিলে আমাদের ফাংশনটা আনডিফাইন হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে, এই ক্ষেত্রে 2 দিলে ফাংশন আনডিফাইন হচ্ছে, তাহলে আমরা দেখলাম 2 এর কাছাকাছি গেলে আসলে ভ্যালুটা কত আসে। তাহলে সেক্ষেত্রে 2 এর কাছাকাছি আমরা যখন লেফট সাইড থেকে গেলাম তখনও দেখলাম যে আমাদের ভ্যালুটা 4 বা 4 এর কাছাকাছি আসে, এবং এই সাইড থেকে যখন আসলাম রাইট সাইড থেকে তখনও দেখলাম সেটা 4 বা 4 এর কাছাকাছি আসে। তাহলে আমরা আসলে বলতে পারি এই জিনিসটাকে যে আসলে এইটাকে যদি আমরা দেখাইতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে বলতে পারি, এই জিনিসটাকে আমরা যখন লিখবো তখন এরকম লিখতে পারি, দেখি লিম একটা ওয়ার্ড ইউজ করি, দ্যাট ইজ লিমিট বোঝানোর জন্য, লিমিট। দেন আমরা লিখতে পারি এক্স টেন্স টু বা অ্যাপ্রোচেস টু 2। তাহলে যখন এক্স এর ভ্যালুটা 2 এর দিকে যাবে বা 2 এর কাছাকাছি একটা ভ্যালু হবে, তখন আমাদের এই যে ইকুয়েশনটা ছিল, কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এই ইকুয়েশনের ভ্যালুটা তখন কত হবে, এই ইকুয়েশনের ভ্যালুটা তখন হবে ইকুয়াল টু কত হবে, এটা 4 হবে। তাহলে আমি যদি এই ফর্মে লিখি এটাকে, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু আমি যদি এখানে লিখতাম এই যে এফ এক্স ইকুয়াল এই ফর্মে লিখতাম, তাহলে আমরা এখানে দ্যাট ইজ রেজাল্ট পেতাম হচ্ছে আনডিফাইন, এটা হচ্ছে আনডিফাইন। লিম এক্স টেন্স টু 2, এই ক্ষেত্রে কি হবে, আমরা এই ফাংশনটাকে বলতে পারি তার ভ্যালু হচ্ছে 4। তাহলে এই 4 হচ্ছে আসলে লিমিটিং ভ্যালু। এটা কখন হবে, যখন এক্স এর ভ্যালুটা 2 এর কাছাকাছি যাবে তখন আমরা আসলে 4 পাবো। ওই রেসপেক্টে আমরা লিমিট ফর্মেট এটাকে ভাই বলতে পারি। তাহলে আমরা ম্যাথমেটিক্সে যেখানে আসলে অনেক ক্ষেত্রেই যেখানে আমরা আসলে মান বের করতে পারি না, সেই ক্ষেত্রে এই লিমিটের কনসেপ্ট ইউজ করে তার একটা আমরা অ্যাপ্রক্সিমেট মান বের করতে পারি যে আসলে কত হতে পারে এখানে পার্টিকুলার পজিশনে আমরা আসলে কত পেতে পারি, এরকম একটা আইডিয়া আমাদের পাওয়া যেতে পারে। তাহলে এই কনসেপ্টগুলো বেস করে আসলে আমাদের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন এই ধরনের কাজগুলো করা হয়। আমরা পরবর্তীতে দেখবো এগুলো নিয়ে। লিমিট দিয়ে আসলে তাহলে কি বুঝলাম, আমরা যদি যতটুকু একটু থিওরিটিক্যাল আলোচনা করি যে লিমিট দিয়ে আসলে তাহলে আমরা কি দেখলাম যে লিমিট ইজ আ ভ্যালু অফ এ ফাংশন দ্যাট ইজ ভেরি ভেরি ক্লোজ টু সাম পয়েন্ট। তাহলে লিমিট হচ্ছে একটা ফাংশনের ভ্যালু যেটা কি হচ্ছে একটা পয়েন্টের খুব কাছাকাছি। তাহলে আমরা বলছিলাম যে আমার পয়েন্ট হচ্ছে 2 এর কাছাকাছি গেলে আমরা কি পেতাম, 4 পেতাম। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ। তাহলে এ হচ্ছে যে কোনো একটা ভ্যালু, সাপোজ 2 হতে পারে, 5 হতে পারে, যে কোনো একটা ভ্যালু। তাহলে আমরা যখন একটা ফাংশনের লিমিট বের করবো সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা দিয়ে আসলে আমরা কি করব, এফ এর মানটাই বের করব। এই যে এফ এ, তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় এ কে রিপ্লেস করে একটা ভ্যালু পাবো এবং সেটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। তাহলে নর্মালি যদি আমরা এই লিমিটটা না ইউজ না করতাম, সেক্ষেত্রে যদি আমাদের আনডিফাইন আসতো, তাহলে সেক্ষেত্রে তো আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারতেছি না। সেক্ষেত্রে লিমিট ইউজ করে আমরা কি করলাম, যে এক্স এর জায়গায় এ কে রিপ্লেস করলাম এবং এটাকে বললাম লিমিটিং ভ্যালু। তাহলে এই যে ক্ষেত্রে এফ এ যেটা আসবে এটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। তাহলে এখানে মনে রাখতে হবে এক্স আসলে এ না, এক্স হচ্ছে এর কাছাকাছি একটা ভ্যালু। এক্স এর ভ্যালুটা আসলে এর কাছাকাছি একটা ভ্যালু, তবে ইকুয়াল না। এবং একইভাবে আমরা যে রেজাল্টটা পাচ্ছি 4, এটা কিন্তু একজ্যাক্ট 4 না, 4 এর কাছাকাছি একটা ভ্যালু। যদিও আমরা লিমিট ইউজ করতেছি এই রেসপেক্টে বলতেছি এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে 4, কিন্তু আমরা অ্যাকুরেট 4 পাবো না। এই দিক থেকে যখন আসলাম তখনও দেখছিলাম যে আমরা একজ্যাক্ট 4 পাই না, এদিক থেকে যখন আসলাম তখন একজ্যাক্ট 4 পাই না, কিন্তু আমরা বলছিলাম 4, এই রেসপেক্টে বলছিলাম যে 4 এর কাছাকাছি। তাহলে 2 এর কাছাকাছি আমরা এইভাবে বলতে পারি যে এক্স এর ভ্যালু যখন 2 এর কাছাকাছি যাবে তখন আমাদের ওয়াই ভ্যালুটা কি হবে, 4 এর কাছাকাছি যাবে। এটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট। তাহলে আমরা এই যে লেফট সাইড থেকে যখন আমরা ভ্যালুগুলোকে ক্যালকুলেট করলাম, এই অ্যাপ্রোচটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, যে বাম দিক থেকে
আমরা লিমিটটা ক্যালকুলেট করলাম। আমাদের নাম্বার যেটা ছিল তার বাম দিক থেকে, মানে তার ছোট নাম্বার থেকে আস্তে আস্তে ওই নাম্বার দিকে আসলাম, এই কনসেপ্ট হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর যদি আমি ডান দিক থেকে আস্তে আস্তে করে ওই পার্টিকুলার নাম্বারের দিকে আসি, এই কনসেপ্ট হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের দুইটা টার্ম, যে আমরা বাম দিক থেকেও লিমিটটাকে ক্যালকুলেট করতে পারি এবং ডান দিক থেকেও ক্যালকুলেট করতে পারি। এখন যখন আমরা একটা পার্টিকুলার ফাংশনের লিমিট ক্যালকুলেট করব, লিম এক্সটেন্স টু এ এফ এক্স, তখন আমাকে কী করতে হবে? আমাকে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হবে এবং লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট কী ছিল আমাদের? যে আমাকে কী করতে হবে? রাইট সাইড থেকে আসতে হবে। সেক্ষেত্রে আমাকে আমার যে এই যে এ পয়েন্ট, সাপোজ আমি যদি এই পয়েন্টের, এই পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালুটাকে বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমাদের কি ছিল? নর্মালি এটা যখন আমাদের উপরের এক্সাম্পলের রেসপেক্ট, এখানে যখন আমাদের ছিল 2, তখন আমাদের আনডিফাইন ছিল। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এই পয়েন্টের চেয়ে একটু পাশাপাশি একটা পয়েন্ট, এই পয়েন্টের আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করব। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে এটা যেহেতু রাইট সাইডের পয়েন্ট, এটা যেহেতু রাইট সাইডের পয়েন্ট, এটা লেফট সাইডের পয়েন্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এক্স এর সাথে আমরা কি করব? এক্স প্লাস এইচ, যে এক্স এর সাথে একটা সামান্য দূরত্ব অতিক্রম করে এইখানে আমরা আসলে ভ্যালুটা চিন্তা করব। তাহলে এটি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা প্রথমে এখানে একটা ভ্যালু চিন্তা করতে পারি, এখানে একটা এভাবে চিন্তা করে করে যখন একেবারে কাছাকাছি আসবো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এ প্লাস এইচ। এবং এইচটা কি আসলে? এইচটা হচ্ছে টেন্স টু 0, মানে 0-র খুব কাছাকাছি, তার মানে এই নাম্বারের খুব কাছাকাছি একটা ভ্যালু। তবে এইচের মানটা অবশ্যই পজিটিভ একটা নাম্বার, তবে সেটা 0-র খুব কাছাকাছি। একইভাবে যখন লেফট সাইড থেকে চিন্তা করব এই পার্টিকুলার পয়েন্ট, তাহলে সে থেকে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি, এটা যেহেতু এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এইচ, এ থেকে খুব মিনিমাম দূরত্বে একটা পয়েন্ট। তাহলে এটাকে আমরা এভাবে ক্যালকুলেট করব। প্রথমে আমরা রাইট সাইডটা ক্যালকুলেট করতে পারি, এরপর লেফট সাইডটা ক্যালকুলেট করতে পারি, এবং আমরা দুইটাকে চেক করে দেখব যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো যদি সেম হয়, দুই দিক থেকে যদি আমরা সেম নাম্বার পাই, যেমন উপরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যখন আমরা লেফট সাইড থেকে আসছিলাম তখন আমরা আসলে 4-এর দিকে আমার ফাংশনের ভ্যালুটা যাচ্ছিল, একইভাবে যখন রাইট সাইড থেকে আসছিলাম তখন আমাদের 4-এর দিকে যাচ্ছিল। তাহলে যদি এরকম হয় যে লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট, তাহলে লেফট সাইড লিমিটকে আমরা বলতে পারি, দেখো এক্স টেন্স টু এ মাইনাস, এর উপরে মাইনাস সাইন দেওয়া আছে, এটা দিয়ে মিন করি লেফট সাইড লিমিট, বাম দিক থেকে ক্যালকুলেট করতেছি। আর রাইট সাইডকে আমরা বলবো এ, এই যে এ আমাদের বলছে এ টেন্স টু এ প্লাস, তাহলে এটা হচ্ছে আমার রাইট সাইড লিমিট। তাহলে আমরা দুই দিক থেকেই যখন লিমিটটা ক্যালকুলেট করে দেখবো একই ভ্যালু পাওয়া যায়, ফাইনিট ভ্যালু একটা পাওয়া যায়, একই ভ্যালু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো লিমিট এক্সিস্ট। আর যদি দেখা যায় যে এই দিক থেকে আসার পর একটা ভ্যালু পেলাম, এই দিক থেকে আসার পর ডিফারেন্ট কোনো ভ্যালু পেলাম, সেক্ষেত্রে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে আমাকে লিমিট এক্সিস্ট করার জন্য, একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করার জন্য কী হতে হবে? লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সেম হতে হবে। আমরা চেক করি একটা সিম্পল এক্সাম্পল দেখি এই ক্ষেত্রে আসলে লিমিট ক্যালকুলেশন করলে কি আসে। আমরা যদি চেক করি, একটা ফাংশন আমাদের বলা আছে এরকম এফ এক্স ইকুয়াল 1/x, এফ এক্স ইকুয়াল 1/x এটা ফাংশন বলা আছে, এবং এখানে আমাদের বলা আছে যদি আমরা লিমিট ইউজ করি যে এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্সের ভ্যালুটা যদি 0-র কাছাকাছি হয় সেক্ষেত্রে 1/x কত হবে? তাহলে আমরা জানি যদি এক্সের ভ্যালু 0-র কাছাকাছি হয়, এই পার্টিকুলার রেসপেক্টে এক্সের ভ্যালু যদি 0 চিন্তা করি প্রথমে, যে এক্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের আসলে ফাংশনটা কি দাঁড়ায়? আমাদের ফাংশনটা দাঁড়ায় 1/0, দ্যাট ইজ আনডিফাইন। তাহলে আমরা এটাকে ফাংশন ফর্মেটটা বের করতে পারবো না, যেহেতু এক্সের ভ্যালু 0 দিলে কি ফাংশন আনডিফাইন হয়ে যাবে। তাহলে লিমিট ফর্মে যখন চিন্তা করবো, তাহলে আমরা বলবো যে আসলে তাহলে আমরা বলবো লিমিট ফাংশন ফর্মে যে এক্স টেন্স টু 0, মানে এক্স হচ্ছে 0-র কাছাকাছি একটা নাম্বার, এক্স অ্যাকচুয়াল 0 না, এক্স হচ্ছে 0-র খুব কাছাকাছি নাম্বার যদি হয়, তাহলে আমাদের এই ফাংশনটার ভ্যালু কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব আসলে, যে এক্সের ভ্যালুটাকে 0 না নিয়ে 0-র কাছাকাছি একটা ভ্যালু নেব। এখন যখন লেফট সাইড থেকে চিন্তা করব, তাহলে 0-র লেফট সাইডের কোনো ভ্যালু নিব। তাহলে আমি যদি লেফট সাইড থেকে প্রথমে চিন্তা করি, এখানে অ্যাপ্রোচটা খেয়াল করি যে আমরা 0-র লেফট সাইডে একটা ভ্যালু, তাহলে লেফট সাইডে একটা ভ্যালুকে আমরা -1 নিয়ে চিন্তা করতে পারি, 0 লেফট সাইডে -1 একটা ভ্যালু, এটা নিয়ে চিন্তা করলে দেখবো আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে -1 যখন বসাবো, তাহলে 1/x এর মান হচ্ছে -1, তাহলে আসলে -1 আসে। এখন -1 এটা আমি যদি নাম্বার লাইন চিন্তা করি, এটা আমাদের 0 ছিল, এটা আমাদের 0 ছিল,
জিরোতে আমাদের ফাংশনটা কি আনডিফাইন হয়। সেক্ষেত্রে আমরা কি করতেছি, জিরোর কাছাকাছি একটা মান, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এখানে, এটা হচ্ছে -1, এই রেসপেক্টে আমরা যখন দেখলাম -1-এর রেসপেক্টে, তখন আমাদের পেলাম আমাদের ভ্যালুটা হচ্ছে -1। এখন আমি -1 এবং এই 1, এটা তো অনেক বড় একটা ডিস্টেন্স, আমরা কি করবো, এর চেয়ে আরও একটু ছোটো ভ্যালু নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি যদি আরও একটু ছোটো চিন্তা করি, যে এই পয়েন্টটা যেটা হচ্ছে -1/2, তাহলে -1/2 যদি নেই, তাহলে আমাদের ভ্যালুটা আসে -2। আমি যদি আরও কাছাকাছি নিতে চাই, যে এই পয়েন্টটা সাপোজ সেটা হচ্ছে -1/10, তো সেক্ষেত্রে আমরা ভ্যালু পাচ্ছি, দেখি এটা -10। এরকম যত আমি কাছাকাছি নিব, আমি যদি এই যে 1/1000 নেই, -1/1000, সেক্ষেত্রে -1000 আসে। একইভাবে যদি আমি আরও কাছাকাছি ভ্যালু নেই, এরকম যত কাছাকাছি ভ্যালু নিব, আমরা দেখব আমাদের একটা নাম্বার পাচ্ছি। এবং সেই নাম্বারটা যদি একটু খেয়াল করি, যে আমরা নেগেটিভে নাম্বার পাচ্ছি, প্রথমে পেলাম -1, দেন -2, দেন -10, -1000, এভাবে করে আমাদের নাম্বারটা বাড়তেছে। এবং আমরা বোঝা যাচ্ছে কিনা যে আমরা নাম্বারটাকে যত কাছাকাছি নিব, এই নাম্বারটা কী হবে, নেগেটিভের তত বড় একটা নাম্বার পাওয়া যাবে। আমরা দেখছি নেগেটিভের খুব বড় নাম্বার পাচ্ছি, আমরা আস্তে আস্তে খুব বড় বড় নাম্বার পাচ্ছি নেগেটিভের। তাহলে আমরা যত কাছাকাছি নিব, আসলে এই নেগেটিভ সাইড থেকে জিরোর যত কাছাকাছি নিব, তত আমরা বড় নেগেটিভ মান পাবো। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা একেবারেই এই জিরোর একেবারেই মিনিমাম দূরত্বে এখানে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আসলে -ইনফিনিটি পাবো। কারণ এটা যত কাছাকাছি যাচ্ছে, তত নেগেটিভের বড় মান পাচ্ছে। তাহলে আমরা লাস্ট যখন আমরা যাবো, একেবারে যেতে যদি চিন্তা করি থিওরিটিক্যালি, সেক্ষেত্রে আমরা কি পাবো, -ইনফিনিটি পাবো এই দিক থেকে। সেম ওয়েতে আমরা যদি এই ফাংশন কি আমরা যদি এভাবে চিন্তা করি, যে আমরা আসলে তাহলে এই যে টেকনিক ফলো করা হয়েছিল লেফট হ্যান্ড লিমিট, যে আমরা বাম দিক থেকে কি করলাম, একটা ছোট মান নিয়ে ক্যালকুলেট করে দেখলাম এটার ভ্যালু কত আসে। প্রথমে নিলাম -1, এরপরে আরেকটু কাছে নিলাম, আরেকটু কাছে, ভাবে যত কাছে যাচ্ছি দেখা যাচ্ছে আমাদের একটা নেগেটিভের বড় মান পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বললাম যে আমরা যদি আরও কাছে যাই, একটা সময় আমরা হয়তো -ইনফিনিটি এরকম একটা ভ্যালু পাবো, একটা ভ্যালু পাবো যদি আমি এক্সের খুব কাছাকাছি চলে যাই। একইভাবে যদি রাইট সাইড থেকে চিন্তা করি এই সেম ফাংশনকে, তাহলে রাইট সাইড থেকে চিন্তা করলে আমাদের জিরোর রাইট সাইডের নাম্বারটা আমরা 1 নিয়ে যখন প্রথমে ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুটা আসবে 1 থেকে আরেকটু ছোটো নাম্বার হাফ নিয়ে যখন ক্যালকুলেট করবো, সেক্ষেত্রে আসবে 2। একইভাবে যদি আমরা 1/10 আরও কাছাকাছি চলে আসি, দ্যাট ইজ 10। তাহলে একই রকম প্যাটার্ন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে কি হচ্ছে, যত আমরা রাইট সাইড থেকে 1 থেকে শুরু করে আমরা যত কাছাকাছি আসতেছি জিরোর কাছাকাছি আসতেছি আমরা, তত আমাদের নাম্বারটা কি হচ্ছে, পজিটিভ দিকে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি জিরোর খুব কাছাকাছি আসি, এক্সটেন্স টু জিরোর খুব কাছাকাছি আসি, তাহলে আমরা কি আসলে একটা পজিটিভ ইনফিনিটি মান পাবো। তাহলে আমরা যখন লেফট সাইড থেকে আসছিলাম, তখন আমরা দেখছিলাম জিরোর কাছাকাছি আসলে আমরা পেতাম নেগেটিভ ইনফিনিটি, আর রাইট সাইড থেকে যখন আসলাম তখন দেখলাম আসলে জিরোর কাছাকাছি গেলে আমরা পাবো পজিটিভ ইনফিনিটি। তার মানে কি হচ্ছে, দুই দিক থেকে যখন আসলাম আসলে কিন্তু আমরা সেম ভ্যালু পাচ্ছি না। এক দিক থেকে পেলাম হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর এক দিক থেকে এসে দেখলাম পজিটিভ ইনফিনিটি। তাহলে এই রেসপেক্টে আমরা বলছিলাম লিমিট এক্সিস্ট করার জন্য আমাকে কি হতে হবে, লেফট হ্যান্ড লিমিট যেটা ছিল, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা কি হতে হবে, রাইট হ্যান্ড লিমিট দুইটা হতে হবে সেম, ইকুয়াল হতে হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা লিমিট কি সেম না, অপোজিট হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড লিমিটটা আমাদের ছিল কি -ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিটটা পেলাম আমরা পজিটিভ ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে যেহেতু নট ইকুয়াল, তাহলে আমরা এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমাকে লিমিট বের করতে বলা হয় যে f(x = 1/x), এখানে যদি বলা হয় x টেন্ডস টু 0, আমাকে লিমিট বের করতে বলা হয় এই ফাংশনের রেসপেক্টে, তাহলে আমরা বলবো, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা যাচ্ছে? তাহলে যদি দুইটা দুই রকম লিমিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে এই প্রবলেমের জন্য যখন সলিউশন করতে বলা হবে, তাহলে আমরা সিম্পলি বলবো ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে লিমিট এক্সিস্ট করতে হলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা সেম হতে হবে। ওকে, তাহলে লিমিট আমরা কখন ইউজ করবো, তাহলে বোঝা গেল আমাদের আলোচনা থেকে লিমিট আমরা তখন ইউজ করবো যখন আসলে আমাদের ফাংশনকে নর্মাল ক্যালকুলেট করলে আমরা 0/0 বা
আনডিফাইন একটা ফর্ম পাই, ফাংশনকে নর্মালি যখন ভ্যালু দিয়ে ক্যালকুলেট করলে আমরা 0/0 একটা আনডিফাইন ফর্ম পাই, সেই রেসপেক্টে আমরা ওই ফাংশনের একটা লিমিটিং ভ্যালু বের করতে পারি। এবং লিমিটিং ভ্যালু বের করার টেকনিকটা আমরা দেখলাম যে কীভাবে ভ্যালু বের করব। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করব, আমরা আসলে লিমিট ক্যালকুলেশন কীভাবে করব, যে এভ্যালুয়েটিং লিমিট, আমরা লিমিটগুলো কীভাবে এভ্যালুয়েট করবো আমরা দেখব। তার লিমিট এভ্যালুয়েট করার জন্য বেশ কিছু টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে কি, প্রথম টেকনিক আমরা বলতে সাবস্টিটিউশন, যে আমরা সিম্পলি কী করব, ভ্যালুটাকে সাবস্টিটিউট করব। কীভাবে করবো বলা আছে, এটা কখন করবো আসলে, এই সাবস্টিটিউশন মেথডটা আমরা কখন ইউজ করবো বলা আছে, দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ শুড অলওয়েজ ট্রাই, জাস্ট প্লাগ ইন দ্য ভ্যালু অফ এক্স ইন্টু এফ এক্স। এখন এই যে একটা ফাংশন দেওয়া আছে আমাদের, এটা ফাংশন, ফাংশনাল ফর্মেটে চিন্তা করি, এটা ছিল কি নর্মালি এফ অফ এক্স, এটা ফাংশন, এটার ভ্যালু কি বলা ছিল, এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস 5x প্লাস 7, এই ছিল আমার নর্মাল ফাংশন। এখন এখানে যদি এক্স এর ভ্যালু 2 বসাই, এই ফাংশন এক্স এর ভ্যালু 2 বসাই, আর সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কত আসে যদি আমরা ক্যালকুলেট করি, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ আমাদের আসবে 8 মাইনাস 5 ইন্টু 2, যেহেতু এক্স এর ভ্যালু 2, 5 ইন্টু 2 দ্যাট ইজ 10 প্লাস 7, তাহলে আমাদের আসতেছে হচ্ছে, এটা আমরা 2 বসালাম, দ্যাট ইজ F2, আসলে এটা F2 এর ভ্যালু ক্যালকুলেট করতেছি আমরা। তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে 8 প্লাস 7 দ্যাট ইজ 15 মাইনাস 10 দ্যাট ইজ 5। তাহলে ফাংশনাল ভ্যালু, এই পার্টিকুলার ফাংশনের ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 5। এখন এটাকে যে লিমিটিং ভ্যালু বের করতে চাই, এই ফাংশনের লিমিটিং ভ্যালু, দ্য লিমিটিং ভ্যালু হচ্ছে কি আসলে যে আমার এক্স এর মানটাকে আমরা 2 না বলে আমরা বলবো টেন্স টু 2, যে 2 এর কাছাকাছি একটা মান। তাহলে সেই রেসপেক্টে আমরা যে দেখতে পাচ্ছি, যদি এক্স এর ভ্যালুটা আমরা এরকম বলা থাকে আমাদের কোশ্চেনে যে ফাইন লিমিট এক্স টেন্স টু 2, তারপর আমাকে লিমিটিং ভ্যালুটা বের করতে বলছে। এই টাইপটা, এটা ছিল ফাংশনাল ভ্যালু বের করার টেকনিক, যে আমরা ফাংশনের ডিরেক্ট ভ্যালুটাকে বসাই দিয়ে বলতাম 5। তাহলে এখানে যদি এক্স ইকুয়াল 2 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফাংশনাল ভ্যালু টেকনিকটা ইউজ করতে পারি। কিন্তু এখানে আমরা বলতেছি, আমাদের কোশ্চেনে বলা আছে এক্স টেন্স টু 2, তার মানে হচ্ছে এক্স হচ্ছে 2 এর কাছাকাছি একটা মান, তবে 2 না। এই ক্ষেত্রে কিন্তু আমরা মিন করি যে এক্স নট ইকুয়াল টু, এক্স এর মান 2 না, তবে 2 এর কাছাকাছি একটা মান। ওই রেসপেক্টে যদি আমাকে লিমিটিং ভ্যালু বের করতে হয়, তাহলে প্রথম টেকনিকটা হচ্ছে সাবস্টিটিউশন। এখানে আমরা কি করব, আমরা এই ফাংশনাল ভ্যালুর মতোই, যে আমরা কি করব, যেখানে এক্স আছে এখানে আমরা প্রথমে 2 টার্মটাকে বসাবো, এবং 2 টার্মটাকে বসাই দেখবো যে আসলে কোথাও কি আসলে এরকম 0/0 বা আনডিফাইন যে টেকনিক ছিল এটা আমরা পাই কিনা। যদি আনডিফাইন না হয়, 2 এর মান বসাই দেওয়ার পর যদি দেখে যে না, কোথাও 0/0 এই ধরনের প্রবলেম হচ্ছে না, তাহলে ওটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। তাহলে সিম্পলি আমরা এই টেকনিক ফলো করে, যখন এক্স এর মান 2, ওই টেকনিক ফলো করে আমরা কি করলাম, জাস্ট এই যে 2কে প্লাগ ইন করলাম, আমরা 5 পেলাম। তবে এই 5টাকেই, যেহেতু আমাকে কোশ্চেনে বলা ছিল এক্স টেন্স টু 2, সেই রেসপেক্টে আমরা বলবো দ্যাট ইজ এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 5। এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 5, কারণ আসলে যেহেতু এক্স এর মানটা 2 না, 2 এর কাছাকাছি, তাহলে এক্স এর মান 2 এর কাছাকাছি হলে আমরা বলতে পারি আমাদের ওয়াই এর মানটা হবে 5 এর কাছাকাছি। তাহলে দুইটা মানই এক্সাক্ট না, তার আমরা এখানে এটাকে অ্যাকচুয়াল 5 বলবো না, লিমিটিং রেসপেক্টে বলবো যে যদি এক্স এর মানটা 2 এর কাছাকাছি হয়, তাহলে ওয়াই এর মানটা হবে 5 এর কাছাকাছি। তাহলে এইভাবে আমরা এটাকে এভালুয়েট করতে পারি। সেম ওয়েতে আমরা যদি আরও কিছু প্রবলেম দেখি, তাহলে আমরা সাবস্টিটিউশন মেথডটা ইউজ করবো তখনই যখন আমাদের আসলে এক্স এর ভ্যালুটা যখন আমরা বসাই দিব লিমিটে, যদি আদের 0/0 প্রবলেম না পাওয়া যায়, তাহলে আমরা সাবস্টিটিউশন টেকনিক ফলো করে সরাসরি এটার একটা ভ্যালু বের করতে পারবো। সেই ওয়েতে আমাকে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আমাকে একইভাবে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে আমি যদি এখানে বলা আছে, দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু -2, তাহলে আমরা প্রথমে কি করব, এই এক্স এর জায়গায় -2 বসাবো, -2 বসাই দেখবো যে আমাদের ফাংশনটাকে আনডিফাইন হয় নাকি। যদি আনডিফাইন না হয়, তাহলে ওটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এখানে বসাই এক্স টু দি পাওয়ার -3 আছে আমাদের এখানে, এক্স টু দি পাওয়ার -3 + 4, তাহলে এক্স এর ভ্যালু বলা আছে -2, তাহলে -2 এর আমাদের কি হবে, কিউব +4, এই প্রথমটা রেসপেক্টে। তাহলে -3 এর কিউব হচ্ছে কি আছে আমাদের -8 +4, তাহলে অ্যাকচুয়ালি আমরা অ্যান্সার পাচ্ছি -4। তাহলে যেহেতু এটা আনডিফাইন হচ্ছে না, একটা ভ্যালু পাচ্ছি, ফাইনাইট ভ্যালু পাচ্ছি, তাহলে এই রেসপেক্টে আমরা বলবো এটার সলিউশন হচ্ছে
-4, তবে তাহলে বলবো এই ফাংশনের লিমিটিং ভ্যালু -4, যেহেতু আমরা লিমিট বের করছি, দ্যাট ইজ এ লিমিটিং ভ্যালু হচ্ছে -4। সেই মতো আমরা যদি এটাকে চিন্তা করি একই রকম, আমাকে কি বলা আছে, উপরে আছে আমাদের লন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর টেন্স টু বলা আছে 1, তাহলে আমি ln 1 আপন 1, তাহলে ln 1 এর ভ্যালু কত? আমরা জানি যে ln 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই রেসপেক্টে আমরা পাচ্ছি 0। তাহলে যেহেতু এটা আনডিফাইন হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমরা বলবো এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু হচ্ছে 0। সেই মতো আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, একই রকম জিনিস আমরা যদি দেখি, এখানে কি আছে আমাদের, উপরে আছে 3, নিচে আছে হচ্ছে x - 1, তাহলে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই, এখানে যদি x এর ভ্যালু 1 বসাই, তাহলে কি হচ্ছে আমাদের 1 - 1। তাহলে দেখি কি প্রবলেমটা হচ্ছে। তাহলে এটাকে আমরা যখন এরকম লিখতে, তাহলে উপরে হচ্ছে 3, কিন্তু নিচে হয়ে যাচ্ছে কত, 1 - 1, দ্যাট ইজ 0। এটা কিন্তু আমাদের আসলে আনডিফাইন হয়ে যাচ্ছে, যেহেতু নিচে 0 চলে আসছে, এটা কিন্তু আনডিফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরের এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে আমরা যখন এক্স এর ভ্যালুটাকে বসাই দিচ্ছিলাম সিম্পলি, তখন কিন্তু আমাদের প্রবলেম ছিল না, কিন্তু এখানে যখন আমরা বসাইলাম এক্স এর ভ্যালুটাকে, তখন দেখলাম আমাদের কি হচ্ছে, আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে যদি এরকম হয় যে আমাদের আসলে নিচের ভ্যালুটা 0, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ফলো করি যে আমাদের কী করতে হবে। তাহলে যদি এরকম হয় যে উপরে একটা নন জিরো নাম্বার, উপরে একটা নাম্বার ছিল, উপরে আমরা দেখছিলাম উপরে একটা নাম্বার ছিল, যে কোনো উপরে আমরা ছিল 3, তাই না, আর নিচে পেয়েছিলাম আমরা কি 1 - 1, দ্যাট ইজ 0। তাহলে যদি এই ফর্মে হয়, 0/0 কিন্তু না, উপরেও 0, নিচেও 0, এই টাইপটাকে আমরা বলছিলাম দ্যাট ইজ আনডিফাইন। সেক্ষেত্রে আমরা লিমিট ইউজ করে করতে পারি। কিন্তু এই ফর্মে যদি আসে যে উপরের টার্মটা নন জিরো নাম্বার কিন্তু নিচের টার্মটা 0, এই ক্ষেত্রে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে এক্ষেত্রে লিমিট বের করা যাবে না, এক্ষেত্রে লিমিট ক্যালকুলেশন করা যাবে না। তাহলে যদি আমাদের সিচুয়েশনটা এরকম কখন হয়, উপরে একটা নন জিরো টার্ম, নিচে একটা 0 টার্ম, সেক্ষেত্রে আমরা এটাকে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, আমরা বলবো সরাসরি দ্যাট ইজ লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে আমরা নেক্সট যেটা দেখব, তাহলে আমরা প্রথম টেকনিক সাবস্টিটিউশন, যে আমরা এক্স এর ভ্যালুটাকে ডিরেক্ট ফাংশনে বসাই দিব, এবং যদি সেক্ষেত্রে 0/0 ফর্ম না আসে, অথবা উপরে একটা পজিটিভ নাম্বার বা একটা নাম্বার নন জিরো নাম্বার এবং নিচে একটা 0 এরকম ফর্ম না আসে, তাহলে আমরা খুব ইজিলি সাবস্টিটিউশন টেকনিক ইউজ করে লিমিটিং ভ্যালু বের করতে পারবো। আর যদি 0/0 আসে, সেক্ষেত্রে আমরা সাবস্টিটিউশন ইউজ করতে পারবো না, অথবা যদি নন জিরো নাম্বার /0 আসে, তাহলে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। সেকেন্ড টেকনিক যেটা আমরা ফলো করব লিমিট বের করার জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টরিং। তাহলে ফ্যাক্টরিংটা আমরা তখনই ইউজ করব যখন আমরা সাবস্টিটিউশন করার পরে দেখব, সাবস্টিটিউশন করতে যেয়ে যখন দেখব যে আসলে 0/0 প্রবলেম আসে, উপরেও 0 আসে, নিচেও 0 আসে, সেক্ষেত্রে আসলে আমরা ফ্যাক্টরিং টেকনিকটা ফলো করব। তাহলে আমরা যদি ফলো করি আমাদের এই এক্সাম্পলটা, এখানে আমরা যদি সাবস্টিটিউশন ফলো করি যে এক্স এর ভ্যালু 2কে বসাই দেই, তাহলে সেক্ষেত্রে এটা আমার 2² দ্যাট ইজ 4 আসবে, দ্যাট ইজ 4 - 4, 0 হবে উপরে, এবং নিচে হচ্ছে x - 2 দ্যাট ইজ 2 - 2, 0 হবে। তাহলে 0/0 প্রবলেম হচ্ছে এখানে। তাহলে 0/0 প্রবলেম হলে আমরা বললাম ডিরেক্ট সাবস্টিটিউশন ইউজ করতে পারবো না, আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন টেকনিক ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি ফ্যাক্টরাইজ করা যায় কিনা আদৌ। তাহলে এই টার্মটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, উপরের এই টার্মটা কি আছে, x² - 4। তাহলে আমরা যদি a² - b² এর ফর্মুলা চিন্তা করি, তাহলে এই টার্মটাকে আমরা বলতে পারি x² - 2² তাই না। তাহলে 4 হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে a² - b² ফর্মুলা অনুসরণ করে আমরা বলতে পারি দ্যাট ইজ a + b × a - b। তাহলে এটাকে আমরা ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করে লিখলাম a + b × a - b। দেন আমাদের দেখেন এখানে এই যে উপরে x - 2 এবং নিচে x - 2 আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের এক্স এর ভ্যালুটা আমরা ইকুয়াল টু বলি না, আমরা বলছি x টেন্স টু 2 বা x অ্যাপ্রোচেস টু 2, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের নিচে 0 আসবে না, কারণ আমরা তো এক্স এর ভ্যালুটাকে 2 কনসিডার করছি না, 2 এর কাছাকাছি কনসিডার করতেছি। তাহলে সেই রেসপেক্টে আমরা এটা কাটাকাটি করে দিতে পারবো,
যদি 2 হতো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 - 2 0 হতো, কিন্তু আমরা যেহেতু বলছি দ্যাট ইজ লিমিটিং ভ্যালু টেন্স টু 2, সেক্ষেত্রে আমাদের প্রবলেম নেই, আমরা এই টার্মটাকে রিমুভ করে দিলাম। তাহলে আমাদের শুধুমাত্র পেলাম লিম এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 এই টার্মটাকে। এটাকে এখন আমরা কি করব, এটাকে নর্মাল যে সাবস্টিটিউশনের টেকনিক ছিল যে আমরা কি করব এখন এক্স এর জায়গায় 2 বসাই দিব। এখন যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানে 2 + 2 দ্যাট ইজ 4। তাহলে এখানে কিন্তু আর আমাদের সেই 0/0 প্রবলেম যেটা ছিল সেটা এখন নাই। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হলো, ডিরেক্ট সাবস্টিটিউশন করলে আমরা দেখতাম আমাদের ভ্যালুটা আসছে 0/0। এই কারণে প্রথমে আমি ফ্যাক্টরাইজ করে নিলাম এবং কমন টার্মটাকে বাদ দেওয়ার পরে আমরা যখন এক্স এর ভ্যালুকে সাবস্টিটিউট করলাম তখন আমাদের অ্যান্সার পেলাম 4। তাহলে সেম ফর্ম ফলো করে আমরা আসলে নিচে আরও কিছু প্র্যাকটিস দেখতে পারি। তাহলে এই টার্মটাকে যখন আমাকে করতে বলা হবে লিম এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এটা সেম ফর্ম। আমরা এটাকে যদি উপরের টার্মটাকে বলি এক্স মাইনাস 3, আর প্রথমে আগে চেক করি যে আসলে এই ভ্যালুটাকে যদি আমরা ডিরেক্ট সাবস্টিটিউট করি, 3 দিয়ে ডিরেক্ট সাবস্টিটিউট করি সেক্ষেত্রে কি আসে। তাহলে আমি যদি 3 কে ডিরেক্ট বসাই দিই তাহলে 3 - 3, তাহলে উপরে আসবে 0, নিচে হচ্ছে আমাদের 3 যদি বসাই দেয় 3 স্কোয়ার মানে 9, 9 - 9 দ্যাট ইজ 0। তাহলে আমাদের ডিরেক্ট যদি সাবস্টিটিউট করি সেক্ষেত্রে আমাদের আসবে 0/0। তাহলে আমরা ডিরেক্ট সাবস্টিটিউশন এখানে করতে পারবো না, আমাকে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন টেকনিক ফলো করতে হবে। তাহলে আমি উপরের টার্মটা ছিল এক্স মাইনাস 3 এটা লিখলাম, নিচে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফলো করলে কি হবে যে এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 3 এই দুইটা টার্মে এটাকে আমি কি করে এক্সপ্যান্ড করতে পারি। দেন আমরা যদি এক্স মাইনাস 3 টার্মটাকে আমরা কেটে দেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, সেক্ষেত্রে আমরা পাচ্ছি উপরে 1 আর নিচে পাচ্ছি আমাদের এক্স প্লাস 3। এই অবস্থায় যদি আমরা এখন সাবস্টিটিউট করি, এখন যদি আমি এক্সকে 3 দিয়ে সাবস্টিটিউট করি সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, উপরে আছে 1, নিচে আছে হচ্ছে এক্স এর ভ্যালু। এখন 3 যদি সাবস্টিটিউট করি ডিরেক্ট তাহলে আমরা 3 + 3, তাহলে হচ্ছে আমাদের পাচ্ছি 1/6। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা একটা ভ্যালু পাচ্ছি, ফাইনিট ভ্যালু 1/6। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পার্টিকুলার ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 1/6। তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে ডিরেক্ট সাবস্টিটিউশন করার চেষ্টা করব, যদি করে দেখি 0/0 প্রবলেম আসে সেক্ষেত্রে আমাদের যদি ফ্যাক্টরাইজেশন করা যায় আমরা ফ্যাক্টরাইজ করব এবং কমন টার্মকে এলিমিনেট করার পরে আমরা আবার সেই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে আমাদের একটা রেজাল্ট পেয়ে যাব। ওকে, সেম ফ্যাক্টরাইজেশন টেকনিক ফলো করে আমরা এই নিচের টার্মটাকে ফ্যাক্টরাইজ করে এটাকে সলভ করার চেষ্টা করব। থার্ড টেকনিক যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে কনজুগেট। তাহলে প্রথমে আমাদের টেকনিক ছিল, প্রথমে আমরা শুরু করবো সাবস্টিটিউশন দিয়ে। সাবস্টিটিউশন করে যদি আমরা 0/0 পাই সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। এখন আমরা যদি দেখি যে সাবস্টিটিউট করে 0/0 পেলাম এবং আমাদের যে টার্মটা আছে এখানে স্কোয়ার রুট ফর্মে কিছু আছে, স্কোয়ার রুট ফর্ম আছে। দেখি আমরা দেখি এখানে এই যে প্রবলেমটা খেয়াল করি, এখানে এই ফর্মটা যদি দেওয়া থাকে তাহলে এখানে যে আমরা প্রথমে এখানে বলা আছে লিম এক্স টেন্স টু 0 এবং এটাকে যদি আমরা 0কে ডিরেক্ট সাবস্টিটিউট করি সেক্ষেত্রে কি আসবে 0 + 5 দ্যাট ইজ 5 √5 - √5 দ্যাট ইজ 0, আর নিচে এক্স থেকে 0 বসালে 0। তাহলে 0/0 প্রবলেম আছে। ডিরেক্ট যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই দিই সেক্ষেত্রে আমরা 0/0 এই প্রবলেমটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এটা কী করব, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্মের ভিতরে কি আছে, স্কোয়ার রুট আছে। তাহলে স্কোয়ার রুট যদি থাকে আমাদের একটা রেশনাল ফাংশনে যদি আমরা দেখি স্কোয়ার রুট আছে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, কনজুগেট ইউজ করে, এটার কনজুগেট ইউজ করে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। কিভাবে করব দেখেন, এই টার্মে একটা কনজুগেট বের করব। তাহলে আমাদের টার্মটা ছিল কি √x + 5 - 5 √5। তাহলে এই টার্মটাকে আমরা যদি এটার কনজুগেট বের করি, মানে এটার যুগলটা কি, এটার কনজুগেটটা কি, আমি যদি এটার কনজুগেট বলি এরকম যে √x + 5, তাহলে এটা ছিল মাঝখানে ছিল মাইনাস সাইন, তাহলে আমি প্লাস দিয়ে যদি বলি 5 তাহলে কি হচ্ছে, আমি এটার একটা জোড়া পেয়ে যাচ্ছি।
তাহলে আমাকে যদি রুট টার্ম থাকে, তাহলে আমাকে রুট টার্ম থাকলে প্রথমেই কী করতে হবে, তার কনজুগেট বের করতে হবে। তাহলে এটার কনজুগেট হচ্ছে এটা মাইনাস সাইন ছিল, আমরা প্লাস সাইন বললাম। এখন আমরা যদি এই কনজুগেট দিয়ে আমাদের এই যে ফাংশনটা দেওয়া ছিল, এটা উপরে এবং নিচে যদি সেম কনজুগেট দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, নিউমারেটর এবং ডিনোমিনেটরে যদি আমরা সেম কনজুগেট দিয়ে গুণ করি, তাহলে আমরা বলি কি যে সেম নাম্বার দিয়ে গুণ করলে আসলে যদি আমরা কেটে দেই, তাহলে কি 1 পাই। 1 পেলে কি আমাদের ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা তাই থাকতেছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি সুবিধা পাচ্ছি আসলে এটা করে, আমরা একটা এক্সাম্পল দেখি, দেন আমাদের ক্লিয়ার হবে। তাহলে কি হচ্ছে, আমাদের এটা ছিল প্রবলেম লিম এক্সটেন্স টু 0 স্কোয়ার রুট অফ এক্স প্লাস 5 মাইনাস রুট 5 ডিভাইড বাই এক্স। তাহলে আমি প্রথমে কি করলাম, এই টার্মটা যা আসছিল তাই লিখলাম, এই টার্মটা আমাকে অ্যাজ ইট ইজ লিখলাম। দেন এই টার্মের যে কনজুগেট, এই রুট টার্মের কনজুগেট কী ছিল, আমরা বলছিলাম যে রুট টার্মের এখানে মাইনাস আছে, আমরা কনজুগেট কী করবো, প্লাস করবো। তাহলে এটাকে প্লাস করে আমরা উপরে এবং নিচে দুই জায়গায় আমরা কি এটা দিয়ে গুণ করলাম। তাহলে যদি তুমি চিন্তা করো যে আসলে আমার ফাংশন ছিল অরিজিনাল এটা, তাহলে আমরা এটা কেন করলাম, এটা করলাম আমাদের ফাংশনটাকে সিম্পলিফাই করার জন্য। কারণ উপরে এবং নিচে যদি আমরা সেম সংখ্যা দিয়ে মাল্টিপল করি, তাহলে আসলে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, উপরে নিচে দিয়ে কেটে দেই, তাহলে 1 থাকে। 1 দিয়ে যখন আমরা এটাকে মাল্টিপল চিন্তা করি, আমাদের আসলে অরিজিনাল যেটা ছিল ওটাই থাকবে, কোনো সমস্যা নাই। তো এটা করে সুবিধা কি হলো আমার, আমি যদি চিন্তা করি যে আমার সুবিধা এটাই হলো যে আমরা সিম্পলিফাই করতে পারলাম। কীভাবে সিম্পলিফাই করলাম একটু যদি আমরা ফলো করি, যে এই টার্মটা যদি খেয়াল করো, এইটাকে যদি আমরা এটার সাথে চিন্তা করি, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে এ এক্স প্লাস 5 রুট এক্স প্লাস 5, এটাকে যদি আমরা এ চিন্তা করি, এটা আমরা এ চিন্তা করি, আর এই যে রুট 5 এটাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা মনে পড়ে কিনা, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ছিল এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই ছিল কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরের এই টার্মটাকে আমরা কিন্তু লিখতে পারি এরকম, উপরের এই টার্মটাকে আমরা যদি লিখে ভাবে, দ্যাট ইজ এ প্লাস বি, এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখবো। তাহলে এ স্কোয়ার এর মানটা কোনটা, এটা এক্স প্লাস 5-এর রুট, তাহলে এর মান হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস 5, এটার কি হবে, স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার, বি এর মান কি আমাদের রুট 5, রুট 5-এর কী হবে, স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখি আমাদের রুট এবং স্কোয়ার আমরা কেটে দিতে পারি, রুট আর স্কোয়ার কি একে অপরের বিপরীত, তাই না? তাহলে রুট এবং স্কোয়ার যদি আমরা কেটে দেই এবং এখানেও রুট স্কোয়ার যদি কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি আসলে এক্স প্লাস 5 মাইনাস 5। তাহলে আমাদের উপরের টার্মটা সিম্পলিফাই হয়ে হলো কি এই টার্মে চলে আসলে। তাহলে আমরা এইটুকু এভাবে করে সিম্পলিফাই করলাম, দ্যাট ইজ এই ক্ষেত্রে কী হলো আমাদের আসলে উপরের যে টার্মটা হলো এক্স প্লাস 5 মাইনাস 5, এই যে টার্মটা এখানে চিন্তা করে। যার নিচের টার্মটা কী ছিল, নিচের টার্মটা ছিল এক্সের সাথে আমার কী করতে হবে, এই টার্মটাকে মাল্টিপল করতে হবে। তাহলে এক্সের সাথে মাল্টিপল করলে আমাদের যা ছিল তাই, আমরা কোনো চেঞ্জ করি না, এক্সের সাথে এটা মাল্টিপল করে জাস্ট এক্সের সাথে এটাকে মাল্টিপল ফর্মে দেখাচ্ছে। এখন এইখানে আমাদের এই যে প্লাস 5 এবং মাইনাস 5 আমরা কি বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে আমাদের শুধু থাকবে উপরে এক্স। তাহলে আমরা শুধু দেখতে পাচ্ছি আমাদের উপরে আছে এক্স এবং নিচে যে টার্ম ছিল সেটাই আছে, কোনো চেঞ্জ নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সাথে আমাদের এই যে এখানে এক্স আছে, এটা যদি আমরা কেটে দেই, এক্সের সাথে এক্স কেটে দেই, তাহলে উপরে শুধু থাকবে 1 এবং নিচে থাকতেছে আমাদের রুট এক্স প্লাস 5 প্লাস রুট 5। এই অবস্থায় আমরা যদি এখন আমাদের এক্সের ভ্যালুটাকে সাবস্টিটিউট করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্সের ভ্যালু হচ্ছে 0, তাহলে 0কে সাবস্টিটিউট করলে 0 প্লাস 5-এর রুট ওভার প্লাস 5, তাহলে এখানে 0 প্লাস 5-এর রুট ওভার কি, দ্যাট ইজ আমাদের রুট 5 প্লাস রুট 5, রুট 5 প্লাস রুট 5 ইকুয়াল টু 2 রুট 5 আমরা জানি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট 5, এটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের সলিউশন। তাহলে আমরা কি করলাম, কনজুগেট ইউজ করে এটাকে খুব ইজিলি এটাকে সলভ করে ফেললাম। সেম ওয়েতে আমরা এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, এই সেম প্রবলেমটাকে আমরা সলভ করার চেষ্টা করি। লাস্টারটা তোমরা নিজেরা ট্রাই করবা। তাহলে আমি সেকেন্ডটাকে দেখাচ্ছি।
তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমাদের ছিল আমরা যদি প্রথমে 9 দিয়ে নর্মাল সাবস্টিটিউশন চিন্তা করি, প্রথমে 9 ছিল, এক্স বলা ছিল, এক্স টেন্স টু 9, তাহলে আমরা যদি 9 বসাই তাহলে কি হবে, 9 - 9 দ্যাট ইজ 0 হবে উপরে, আর নিচে কি হবে √9 মানে হচ্ছে আমাদের 3 - 3 দ্যাট ইজ 0 হবে। তাহলে নর্মাল সাবস্টিটিউশন করলে আমাদের 0/0 হবে, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টেকনিক ফলো করতে হবে। এখন যেহেতু আমাদের স্কোয়ার রুট অপশন আছে, আমরা যদি বলি যে আমাদের যদি রেশনাল ফাংশন থাকে, ফ্র্যাকশন ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, স্কোয়ার রুট থাকলে আমাদের টেকনিক ফলো করতে হবে, আমাদের কি করতে হবে, এটাকে কনজুগেট দিয়ে মাল্টিপল করে তারপরে সলভ করতে হবে। তাহলে আমরা এটাকে ওইভাবে সলভ করার চেষ্টা করি। প্রথমেই আমরা উপরের টার্মটা যা ছিল x - 9 এটা লিখে দিলাম, নিচের টার্মটা ছিল কত আমাদের √x - 3। এখন যেহেতু নিচের টার্মটা রুট আছে, আমাদের ডিনোমিনেটরে রুট আছে, তাহলে আমার কি করতে হবে, আমাকে এই পুরাটাকে এটার কনজুগেট ইউজ করে এটার কনজুগেট দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে এটার কনজুগেট কি আমরা জানি যে এটার কনজুগেট হচ্ছে √x, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কনজুগেটে আমরা বলবো +3। তাহলে আমাদের কনজুগেটটা কি হবে, এটা যদি মাইনাস থাকে এটা প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এটা কি হবে, সেম নাম্বার দিয়ে আমি এটাকে নিচেরটাকেও গুণ করবো, দ্যাট ইজ √x + 3। তাহলে সেম নাম্বার দিয়ে গুণ করার কনসেপ্ট হচ্ছে যে এই টার্মটা আসলে অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালকুলেট করি, দ্যাট ইজ সেম নাম্বার হলে কি 1 হয়ে যাবে, 1 হলে এই ফাংশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এই ফাংশনটা সেম থাকতেছে। তাহলে আমরা উপরের টার্মটা কি লিখতে পারি, উপরের টার্মটা আমাদের হলো কি x - 9, উপরের টার্ম যেটা ছিল এর সাথে কি মাল্টিপল করতে হবে, √x + 3। এটা হচ্ছে আমাদের উপরে যে টার্ম ছিল সেটা, নিচেরটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন যদি খেয়াল করি, আমরা যদি এটাকে চিন্তা করি, এই টার্মটা হচ্ছে a টার্ম, এটা b টার্ম, এটা a b, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে a + b, এটা a - b, দ্যাট ইজ a² - b² এর ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে a² মানে কি, এখানে a হচ্ছে আমাদের √x, তাহলে √x এর স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার এবং রুট কেটে যাবে, √x এর স্কোয়ার করলে কি স্কোয়ার রুট কেটে যাবে আমাদের। তাহলে আমাদের এটা ছিল a, এটা ছিল a, তাহলে এটাকে যদি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করি, একইভাবে b কোনটা আমাদের 3 হচ্ছে b, তাহলে 3 কে স্কোয়ার করবো, তাই না, a² - b², এটাই তো a² - b²। তাহলে এই রুট এবং স্কোয়ার যদি কেটে যায়, তাহলে এই টার্মটা আমাদের কত হলো, এইটা আমরা শুধু x, আর এটা কত হলো 3² দ্যাট ইজ 9। তাহলে আমরা নিচে টার্মটা পেলাম শুধুমাত্র x - 9, তাই এটাকে সিম্পলিফাই করে নিচের টার্মটা x - 9 পেলাম। তাহলে x - 9 উপরে ছিল, নিচে ছিল, আমরা কেটে দিলাম, কেটে দিলে আমাদের টার্মটা যেটা হচ্ছে, এখন আমি যদি একে ফ্রেশ করি এই পাশটাকে, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, উপরে শুধুমাত্র আছে আমাদের √x + 3, এটা আছে শুধুমাত্র, আর বাকি টার্মগুলো আমরা কেটে ফেললাম। তাহলে এখানে যদি এখন আমাদের যে ভ্যালু ছিল, এটা যদি সাবস্টিটিউট করি, x এর ভ্যালু ছিল 9, তাহলে আমি যদি √9 বলি, এখানে √9 + 3, তাহলে √9 এর ভ্যালু হচ্ছে আমাদের 3 + 3 দ্যাট ইজ 6। তাহলে আমরা এটা অ্যান্সার বলতে পারি 6। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের লিমিটিং ভ্যালু হচ্ছে 6। সেম টেকনিক ফলো করে তোমাদের এটা সলভ করতে হবে, কনজুগেট টেকনিক ফলো করে এটাকে আমরা সলভ করে ফেলবো নিজেরা। নেক্সট আমরা দেখব যে আমরা লিমিট বের করার লাস্ট টেকনিক দেখব, ট্রিক নাম্বার 4, দ্যাট ইজ ইউজ অ্যালজেব্রা। আমরা অ্যালজেব্রা ইউজ করেও এই ধরনের লিমিটিং প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে আমাদের যদি এরকম একটা টার্ম দেওয়া থাকে, দেখি আমাদের টার্মটা হচ্ছে এটা, x টেন্স টু 0, h - 5² - 25 /h। তাহলে আমরা যদি প্রথমেই 0 দিয়ে সাবস্টিটিউট করি ভ্যালুটাকে, তাহলে আমরা পাবো আসলে এটাকে যখন ক্যালকুলেট করব 0 দিয়ে, তখন আমরা আসলে 0/0 পাবো। তাহলে আমরা এটা করে দেখতে পারি, 0/0 পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিফারেন্ট কোনো টেকনিক ফলো করার চেষ্টা করব। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে কি ধরনের টেকনিক ফলো করা যেতে পারে, তাহলে আমরা এই যে দেখি আমাদের ফর্মুলা ছিল h - 5²। তাহলে আমরা এইটাকে আমাদের যে নর্মাল ফর্মুলা ছিল a - b² সেই ফর্মুলা যদি বসাই, দ্যাট ইজ a² - 2ab + b² বলতে পারি এই টার্মটাকে, -25 /h। দেন এটাকে যদি আমরা জাস্ট এই যে +25 - 25 এখান থেকে রিমুভ করে দেই, তাহলে উপরে থাকবে শুধু
এইচ স্কোয়ার মাইনাস 10x 10h ডিভাইডেড বাই এইচ। এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি, এই টার্ম থেকে আমরা এইচ কমন নিলে থাকবে হচ্ছে এইচ মাইনাস 10 ডিভাইডেড বাই এইচ। দেন আমরা এইচ এবং এইচ যদি কেটে দেই তাহলে শুধুমাত্র আমাদের থাকবে হচ্ছে এইচ মাইনাস 10। এবং এখন যদি আমরা এইচ এর ভ্যালুটা 0 বসাই তাহলে 0 মাইনাস 10 দ্যাট ইজ মাইনাস 10 হচ্ছে আমাদের এই রেসপেক্ট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, সিম্পল আলজাব্রিক যে আমাদের ফর্মুলা ছিল অ্যালজাবরার ফর্মুলা বসাইও আমরা লিমিটিং প্রবলেম সলভ করতে পারলাম। তাহলে আমরা ডিফারেন্ট টেকনিক ইউজ করে আসলে এই ধরনের লিমিটিং প্রবলেমগুলো সলভ করতে পারি।